বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা খুব ভালোই আছেন। প্রত্যেক প্রশ্নকারী ভাইদেরকে আমরা স্বাগতম জানাই আর আপনাদের জজবাতকে আমরা সালাম জানাই। এখন আমি আমাদের কাছে আসা সব প্রশ্নের জবাব সংক্ষিপ্তভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এই সব প্রশ্নের জবাব আমাদের এই সমাজের বিদগ্ধ আলিমে দ্বীন, অবিসাংবাদিত ও বিশ্বস্ত মুফতি হযরত মাওলানা মুফতি আনসার হুসাইন সাহেবের কর্তৃক যাচাইকৃত। 1 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তির 3 ওয়াক্ত বা 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, যেমন ফজর, জোহর এবং আসরের নামাজ কাজা হইয়াছে, এখন এই ব্যক্তি যদি কাজার নামাজ আদায় করা শুরু করেন তাহলে মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে যাবে। এখন এই ব্যক্তি কি করবেন? প্রথমে কাজার নামাজ আদায় করবেন না প্রথমে মাগরিবের নামাজ আদায় করবেন? এখানে মাসলা হলো যে কাজার নামাজ আদায় করতে গিয়ে যদি দেখা যায় যে মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে যাবে, তাহলে জরুরি হলো প্রথমে মাগরিবের নামাজ আদায় করা, এরপরে কাজার নামাজ আদায় করা। আর যদি দেখা যায় যে কাজার নামাজ আদায় করা যাবে, মাগরিবের ওয়াক্ত শেষ হবে না, তাহলে প্রথমে কাজার নামাজ আদায় করা জরুরি, এরপরে মাগরিবের নামাজ আদায় করা। 2 নম্বর প্রশ্ন হলো যে নামাজে সূরা ফাতিহা কিভাবে পড়া সুন্নত, অর্থাৎ 7 আয়াত 7 বারে পড়া সুন্নত না 2-3 আয়াত করে পুরা সূরা ফাতিহা পড়া সুন্নত? জবাব হলো যে 7 আয়াত 7 বারে পড়া ভালো, অর্থাৎ মুস্তাহাব। হাদিসে পাকের মধ্যে আছে যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে উনি 7 আয়াত 7 বারে পড়িতেন, অর্থাৎ প্রত্যেক আয়াতে ওয়াকফ করিতেন। 3 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি মসজিদে কোনো ফরজ নামাজ আদায় করার জন্য একা একা নিয়ত করে, এরপরে যদি দেখে যে মসজিদে জামাতের সহিত নামাজ আরম্ভ হচ্ছে, এখন এই ব্যক্তির করণীয় কি? একা একা নামাজ পুরা করবে না নামাজ ভেঙ্গে জামাতে শরিক হয়ে যাইবে? জবাব হলো, যদি কোনো ব্যক্তি নিজে নিজে কোনো ফরজ নামাজের নিয়ত করে নেয়, অর্থাৎ নামাজ শুরু করে দেয়, আর এই সময় যদি মসজিদে জামাতের সহিত নামাজ আরম্ভ হয়, তাহলে নিজে নিজে নামাজ পড়ে নেওয়ালা ব্যক্তি কি করবে? এই ব্যাপারে ফুকাহাগণ 5টি নিয়ম বয়ান ফরমাইয়েছে। 1 নম্বর হলো, যদি এই নামাজ 2 রাকাতি বা 3 রাকাতি হয়, যেমন ফজরের নামাজ বা মাগরিবের নামাজ, আর এই নামাজি ব্যক্তি এখনও 2য় রাকাতের সিজদা করেন নাই, তাহলে এই ব্যক্তি নিজের নামাজ ভেঙ্গে জামাতে শরিক হয়ে যাবে। 2 নম্বর হলো, যদি 2 রাকাতি বা 3 রাকাতি নামাজের 2য় রাকাতের সিজদা করে নেন, তাহলে আর নামাজ না ভেঙ্গে নিজে নিজে নামাজ পুরা করবে, আর জামাতে শরিক হইবে না। 3 নম্বর হলো, যদি 4 রাকাতি নামাজ হয়, যেমন জোহর আর এশা, আর এখন এই নামাজি ব্যক্তি প্রথম রাকাতের সিজদা আদায় করেন নাই, তাহলে সঙ্গে সঙ্গে খাড়া অবস্থায় শুধুমাত্র ডান দিকে সালাম ফিরিয়ে নামাজ ভেঙ্গে জামাতে শরিক হইবে। 4 নম্বর হলো, যদি 4 রাকাতি নামাজের প্রথম রাকাতের সিজদা করে নেন, তাহলে সঙ্গে সঙ্গে নামাজ না ভেঙ্গে বরং 2য় রাকাত পুরা করে সালাম ফিরিয়ে জামাতে শরিক হয়ে যাইবে। 5 নম্বর হলো, যদি 3 রাকাত একা একা পড়ে নেন, তাহলে আর নামাজ না ভেঙ্গে নিজে নিজে নামাজ পুরা করবে, আর পরে ইমামের সঙ্গে নফল নামাজের নিয়ত করে শরিক হয়ে যাবে। কিন্তু আসরের নামাজের পরে আর নফলের নিয়ত করে শরিক হওয়া যাবে না, কারণ হলো আসরের নামাজের পরে নফল নামাজ পড়া নিষিদ্ধ। 4 নম্বর প্রশ্ন হলো, কোন কোন উজরের কারণে শরীয়ত জামাত ছাড়ার, অর্থাৎ মসজিদে গিয়ে জামাতে শরিক না হওয়ার অনুমতি দিয়েছে? জবাব হলো যে বিভিন্ন কারণ আছে, উদাহরণস্বরূপ কয়েকটি কারণ বলা হচ্ছে। যদি কোনো ব্যক্তি খুব বেশি বেমার থাকেন, বা কোনো ব্যক্তির যদি হাত পাও কাটা থাকে, বা রাস্তায় দুশ্মনের ডর থাকে, বা বুড়া মানুষ চলাফেরা করতে অক্ষম
বা খুব বেশি বৃষ্টি হচ্ছে বা রাস্তায় খুব বেশি কাদা থাকার কারণে চলাফেরা কঠিন ইত্যাদি, এইসব কারণে শরীয়ত জামাত ছাড়ার অনুমতি দিয়েছে। 5 নম্বর প্রশ্ন হলো, যদি ইমাম সালাম ফিরানোর পর ইমাম আর মুক্তাদির মধ্যে দ্বিমত হয়ে যায়, যেমন মুক্তাদি বলেন নামাজ 3 রাকাত হয়েছে আর ইমাম বলেন 4 রাকাত হয়েছে, এমন অবস্থায় কার কথায় অগ্রাধিকার দেওয়া হবে, ইমামের কথায় না মুক্তাদির কথায়? জবাব হলো যে যদি ইমাম আর মুক্তাদির মধ্যে দ্বিমত হয়ে যায় আর ইমামের পুরা বিশ্বাস থাকে, তাহলে ইমামের কথায় অগ্রাধিকার দেওয়া হবে। আর যদি ইমাম এই ব্যাপারে সন্দেহের মধ্যে থাকেন আর মুক্তাদির মধ্যে দ্বিমত হয়ে যায়, তাহলে দেখা যাবে কোন দিকে বেশি লোক আছেন। যেদিকে বেশি লোক হবে ওদের কথায় অগ্রাধিকার দেওয়া হবে। 6 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তির নামাজ পড়া অবস্থায় খুব বেশি গরম লাগে আর ওই ব্যক্তি নিজের শরীরে ফু দেন বা উফ শব্দ বলে দেন, তাহলে ওই ব্যক্তির নামাজ আদায় হবে কি না আদায় হবে না? জবাব হলো যে যদি নামাজের মধ্যে বেশি গরম লাগার কারণে জুড়ে জুড়ে ফু দেন আর এই ফুয়ের শব্দটি বাহির হইয়া যায় বা উফ শব্দ বলেন, তাহলে নামাজ ফাসিদ হইয়া যাইবে, নামাজ আবার পড়িতে হইবে। 7 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি নামাজ পড়া অবস্থায় নিজের জেব থেকে মোবাইল বাহির করে বন্ধ করেন, তাহলে উনার নামাজ হবে কি না হবে না? জবাব হলো যে যদি নিজের জেব থেকে মোবাইল বাহির করে নিজের সামনে নিয়ে মোবাইল বন্ধ করেন, তাহলে নামাজ ফাসিদ হইয়া যাইবে। কারণ হলো যে উনাকে দেখার পর বোঝা যায় যে উনি নামাজে নয়, অর্থাৎ নামাজের বাহিরে যদি কোনো ব্যক্তি উনাকে এই অবস্থায় দেখে, তাহলে ভাববে যে উনি নামাজে নয়, আর এ জাতীয় কাজকে ফিকহ শাস্ত্র হিসাবে আমলে কাসির বলা হয়, আর আমলে কাসির দ্বারা নামাজ ফাসিদ হইয়া যায়। 8 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তির পেশাব পায়খানার খুব বেশি জরুরত থাকা সত্ত্বেও নামাজ শুরু করে দেন, তাহলে উনার নামাজ আদায় হবে কি না হবে না? এখানে মাসলা হলো যে যদি কোনো ব্যক্তির পেশাব পায়খানার খুব বেশি জরুরত থাকা অবস্থায় নামাজ আদায় করেন, তাহলে এই ব্যক্তির নামাজ মাকরুহে তাহরিমের সহিত আদায় হইয়া যাইবে। যদি নামাজ আরম্ভ করার সময় পেশাবের বা পায়খানার জরুরত ছিল না, নামাজ শুরু করার পর জরুরত হয়ে গেছে, তখন এই ব্যক্তির জন্য উচিত হলো যে যদি ওয়াক্ত থাকে তাহলে নামাজ ভেঙ্গে প্রথমে জরুরত আদায় করে পুরোপুরি শান্তির সহিত নামাজ আদায় করা, চাহে নামাজ একা পড়া অবস্থায় হোক বা জামাতের সহিত হোক। আর যদি জোর করে জরুরত বন্ধ করে নামাজ আদায় করেন, তাহলে গুনাহ হইবে। এখানে আরও একটা কথা জানার দরকার আছে যে মাকরুহে তাহরিমি এর আরও একটা অর্থ হলো নাজাইজ। 9 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে গরিব ভেবে জাকাতের মাল দিয়ে দেন আর পরে জানতে পারলেন যে ওই ব্যক্তি গরিব নয়, তাহলে এই ব্যক্তির জাকাত আদায় হবে কি না হবে না? এখানে মাসলা হলো যে যদি কোনো ব্যক্তির সকল সুরত দেখে বিশ্বাস হয়ে যায় যে এই ব্যক্তি গরিব আর ওকে জাকাত দিয়ে দে, তাহলে জাকাত আদায় হয়ে যাবে। আর যদি পরে জানতে পারে যে ওই ব্যক্তি গরিব ছিল না, তাহলে কোনো অসুবিধা নেই, জাকাত আদায় হয়ে যাবে। কিন্তু কোনো মালদার ব্যক্তির জন্য জাকাত খাওয়া জায়েজ নয়। 10 নম্বর প্রশ্ন হলো, যদি মিরাসের মধ্যে পাওয়া একটা পুকুর থাকে আর এই পুকুরে 4 জন শরিক থাকেন, আর এই 4 জন শরিকদার মিলে এই পুকুরে 10,000 টাকার মাছ ছাড়েন, যাতে এই মাছগুলো বড় হওয়ার পর বেচাকেনা করতে পারেন বা নিজেও খেতে পারেন। এখন যদি এই 4 জনের মধ্যে থেকে যে কোনো 2 জনের টাকা হারাম টাকা থেকে হয়, তাহলে বাকি 2 জনের জন্য এই মাছ বেচাকেনা করা বা খাওয়া জায়েজ আছে কি না? এখানে মাসলা হলো যে যদি 4 ব্যক্তির মধ্যে থেকে 2 ব্যক্তির টাকা হারাম হয়, তাহলে বাকি 2 ব্যক্তি ওদের হালাল টাকার পরিমাণ মাছ থেকে ওরা খাওয়াও জায়েজ আছে
আর বেচা কিনা করাও জায়েজ আছে। 11 নম্বর প্রশ্ন হলো 12 তসবিহকে 12 তসবিহ কেন বলা হয় এবং এটা আদায় করার সঠিক নিয়ম কি, আর কোন কোন বাক্য দ্বারা তসবিহগুলো আদায় করিতে হয়? জবাব হলো 12 তসবিহকে 12 তসবিহ এই কারণে বলা হয় যে খাস এক সংখ্যা দ্বারা তসবিহ করা হয়। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, এরপরে ইল্লাল্লাহ 400 বার, এরপরে আল্লাহু আল্লাহ 600 বার, সব মিলানোর পর হয় 1200 বার। এই 1200 বার হওয়ার কারণে 12 তসবিহ বলা হয়। আসলে তসবিহ শুধুমাত্র 3টি, আর এই 3 তসবিহকে 1200 বার পড়া হয়, তাই 12 তসবিহ বলা হয়। আর বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ 400 বার, আল্লাহু আল্লাহ 600 বার। কিন্তু যত পীর মুর্শিদগণ আছেন সবাই এর পরে আরও 100 বার আল্লাহ আল্লাহ পড়েন, শুধুমাত্র বরকতের জন্য। আর এই 100 বার 12 তসবিহের মধ্যে শামিল নয়, শুধুমাত্র বরকতের জন্য আরও 100 বার পড়া হয়। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও পেতে আমাদের এই ইসলামিক ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি টিপুন। জাযাকাল্লাহু খাইরান আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।